স্যার, আমি নিজের চোখে দেখেছি ওরা স্যার ওই রাজশেখর বাবু ছোট বোন ঝিলি প্রায় গ্রামের ইধার ওধারে ঘুরতে গেছে। কিন্তু তাহলে তো চলবে না, এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ আমাকেই হতে হবে। ঝিলিককে পড়াশোনায় বিয়ে করবে আমার ভাই গন্ডগোল। মুখে ওরাটা যত সহজ, কাজে ততটা করা সহজ হবে না স্যার। সোজা পথে ম্যান অফ দ্য ম্যাচ আপনি হতে পারবেন না, আর বাঁকা পথ ধরলে বড়বাবু আপনাকে ধরবে। এমনিতেই জঙ্গলে কাঠ পাচার কেসে বড়বাবু আপনাকে সন্দেহ করছে। আরে করবে না, করবে না। ও ভারতবর্ষের পুলিশরা শুধু সন্দেহে করে, শনাক্ত করতে পারে না। আগে হ্যাঁ স্যার, অভিজ্ঞাও খুব জাদরের পুলিশ অফিসার এবং প্রচন্ড সচ্চরিত্রের মানুষ। সচ্চরিত্র মানে টাইট ক্যারেক্টার। ওই টাইট ক্যারেক্টারকে লুজ করতে আমারও বেশি সময় লাগবে না মিস্টার মুখার্জি। তবে সত্যি কথা বলতে কি, এক্সিলেন্ট, তুমি যেভাবে সর্দার অভিনয় করে যাচ্ছ তাতে ওই সারা ওসির বাপের ক্ষমতা নেই যে আমাকে ধরে ফেলে। ধরে ফেলবে কি স্যার? ধরে ফেলেছে। ভিমা স্যার, জঙ্গল থেকে বেআইনি কাঠ পাচার করতে গিয়ে আমাদের লরির ড্রাইভার মঙ্গল সিং বড়বাবু অভিজ্ঞান সরকারের হাতে ধরা পড়ে গেছে। কি বলছিস তুমি? ঠিকই বলছিস স্যার। এখন মঙ্গল সিং যদি পুলিশের মারের চোটে সব কথা খুলে বলে দেয় তাহলে স্যার সর্বনাশ হয়ে যাবে। আমি সামনে ধরে পুলিশ সালা আমাকেও অ্যারেস্ট করে নিত, তাহলে আমি কোনো রকমে লুকিয়ে খেয়ে পার হয়ে চলে যাই সাহেব। তো দেখছি মহা ঝামেলাই পড়ে গেল। কোথায় আছে পাঁচ কেন ছাড়ে? বলবো সেট আপ। এই অভিজ্ঞান সরকারের পাখা বুঝিয়েছে, ওই সততার পাখা দুটো আমি কেটে দেব। মঙ্গল সিংকে যেভাবে হোক লোক থেকে বের করে দিতে হবে। তাতে তোমার কি লাভ হবে দাদা? যথেষ্ট লাভ হবে। নইলে ওকে অ্যারেস্ট করে মারধর করলে ও তো শালা আমার নাম বলে দেবে। কার্ড চলে অপরাধে ওই শালা অফিসার আমাকে গ্রেপ্তার করবে। আমি তো সেটাই চাই। আমি এমএলএ হয়ে 2 নম্বরে ব্যবসা করে জেলে যাবো, আর সেটাই তুই চাস? হ্যাঁ, নেতারে তো 2 নম্বরই ব্যবসা করে জেলে যায়। আরে বাবা, জেলে নেতারা থাকে বলে তো কি টাকা কাছে দেবে? গন্ডগোল! কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি তা সত্যি, তা সব সময়ের জন্যই সত্যি। খাবারের জন্য খাদ্যমন্ত্রী, অর্থের জন্য অর্থমন্ত্রী, শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী, মানে সবার জন্য মন্ত্রী আছে। চোর ডাকাতের জন্য মন্ত্রী আছে কি না? তা তো নেই। কে বলে? আমার দাদার ভর্তি আছে সারা রাইট কাজ থেকে। মানে কেমন ধরুন সবাই বলে 2-1 ছাড়া একটা ব্রিজ তৈরির জন্য 1 কোটি টাকা বরাদ্দ হলো। তার 1 কোটি টাকার মধ্যে থেকে 1000 টাকার ইট কিনে শিলান্যাস হয় ঠিক। ব্রিজ তৈরি হয় কি? গন্ডগোল! যতই ওদের হয়ে কথা বলিস না কেন, একটা কথা মনে রাখিস, ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। তোমার ওই তেলবেয়া ধর্মের কল দেখতে পেটাও আর অবাধ্যের মতো তখন তখন নড়াবে একটা বন্ধ করে দিবা। এবার তুই এক কাজ কর না স্যার, তুই এখন যা, আমি অফিসারের সঙ্গে কিছু প্রাইভেট আলোচনা সেরে নিই। আমি এখন যাচ্ছি। ওকে মুখার্জি, এই মুহূর্তে তোমাকে ভীষণ আমার দরকার। এই নাও, এতে 20,000 আছে। হঠাৎ এত টাকা দিচ্ছেন? অঘটন তো হঠাৎই ঘটে মুখার্জি। মাছ ধরতে গেলে যেমন কোপের দরকার হয়, তেমন তোমার থানার বড় বাবুর জন্য এরকম একটা কোপের ব্যবস্থা করেছি। শুধু তোমাকে সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ, আপনি কি বলছেন স্যার? এই কি বলছি,
রাত ঠিক একটায় আজ তুমি ইচ্ছাকৃতভাবে নাইট ডিউটি নেবে। বড়বাবু যখন ঘুমাবে তখন কলঙ্কার অভিযোগ জমা হবে ওই অভিজ্ঞান সরকারের সততার মানি লাগে। পরে যদি কোনো ঝামেলা হয়ে যায় নিশ্চিন্তে থাকো, আমি টাকা দিয়ে সব চাপা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। কবে দেখবে যেন আমি ফেসে না যাই। কেউ ভাববে না, কেউ ভাববে না, আসবে শুধু ওই অভিজ্ঞান সরকার। ছি ছি ছি, তুমি একটা নিজ, আগে আমি তা জানতাম না। দেখি তুমি হ্যাঁ, আমি আড়াল থেকে তোমার সব কথা শুনেছি। তোমাকে এত নোংরা কাজ আমি কিছুতেই করতে দেবো না। রাজনীতি করতে গেলে সব একটু করতে হয়, তুমি এর মধ্যে মাথা ঘামিও না। তুমি যেমন সংসারে নিয়ে আছো তেমন সংসার নিয়ে থাকো। আর একটা কথা, আড়াল থেকে লুকিয়ে আমার গোপন কথা শুনে তুমি যা অন্যায় করে ওই কথাগুলো মনে রেখে আর অন্যায় করো না। ন্যায় অন্যায় বোধ যার থাকে সে অন্যায় করার আগে 5 বার ভাবে। ভুলে যাওয়া তো সহজ নয়। রক্ষক যেদিন ভক্ষ খায় সেদিন ভক্ষকেরাও ভয় পায়। কিন্তু এতদিন পর তোমার এই আসল চেহারাটা আমার চোখের সামনে ফুটে ওঠার পর ভয় নয়, তোমাকে আমার স্বামী হিসেবে ভাবতে ঘেন্না করছে। তুমি কোনোদিন বাঘের শিকার করা দেখেছো? আমি ভালোবাসি বলে চড়টা মারলাম না। আমার বংশ সম্বন্ধে তুমি কতটা জানো? যাও, মোটটা গরম করো না। আমি যা করছি বেশ করছি। বলতে পারো, তুমি যদি এইভাবে অন্যায় করতে থাকো তাহলে যে আসছে সে কেমন করে মাথা উঁচু করে বাঁচবে? মানেটা খুব সোজা, মানে মানে তুমি বাবা হতে চলেছো। সত্যি সত্যি বলছো কাজল? আমার কি সৌভাগ্য! এই সুখবর তুমি আমায় আগে দাওনি কেন? বলার সুযোগ দিলে কই? তবে একটা কথা, আমি জানি এর আগে তুমি দুবার মা হতে গিয়েও বাচ্চা নষ্ট করেছিলে, কিন্তু এইবার এই বাচ্চাটা আমি নষ্ট করে দেবো। কাজল, না, তুমি আমাকে মেরে ফেললেও একটা খুনির সন্তানকে আমি কিছুতেই পৃথিবীতে আসতে দেব না। ওঠে, আমি বেশ বুঝতে পারছি ওই বিলাসের ভাবনা পেটুই হচ্ছে কাল। ওই জন্য তুমি না না, বিট্টুকে তুমি বিট্টুকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। না না না, কি বলে তুমি? ঠিকই বলেছি কাজল। তুমি কোনোদিনও বাঘের শিকার করা দেখেছো? দেখোনি না? যদি আমার তাহলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই বিট্টুকে আমি ছাগল বানিয়ে কেটে কুচি কুচি করে যাও। তুমি তোমার ঘরে যাও কাজল, আর জেনে যাও আমার কথা ছাড়া তোমাকে কেউ ঘরের বাইরে আসতে দেবে না। তার মানে আমার ঘরে তুমি আমায় বন্দি ঠিক তাই, কারণ তোমাকে ছেড়ে দিলে তুমি আমারই শীর্ণতা আমারই দাঁত ভাঙার চেষ্টা করবে। তাহলে তুমি শুনে রাখো, আমাকে না ছাড়লে আমার মনুষ্যত্বকে তুমি কিছুতেই বন্দি করে রাখতে পারবে না। আরো শুনে রাখো, অত্যাচারী কংস কৃষ্ণকে আটকে রেখে দেবকীকে আটকে রেখে কৃষ্ণকে কিন্তু মারতে পারেনি। তাই তুমি যদি ভাবো যে আমাকে আটকে আমার মনুষ্যত্বকে মেরে ফেলবে, তা তুমি কিছুতেই পারবে না। একটা কথা মনে রেখো, বাঘ উপোস করে মরবে কিন্তু ঘাস খেয়ে সে বাঁচবে না। কাজল, ও ভগবান, কিছু তো বিদায় তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানে রেখে যা। কিছু তো নয়, বিদায়
তোমার সঙ্গে আমার খুব দরকারি কথা। দরকারি কথা? আচ্ছা বিলাস, তুমি জীবনে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? ও বিট্টুকে স্যার, ও আমার জান আছে বটে। আমার স্বপ্ন খুব ওকে নিয়ে। আমি জানতাম তুমি ঠিকই কথাটাই বলবে। শোনো বিলাস, তুমি আমার কাছে কাজ করছো বহুত দিন, টাকা পয়সা যখন যা লেগেছে তোমাকে আমি তাই দিয়েছি, আরো দেব। কিন্তু 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 বিলাস, আমি যদি তোমার বুক থেকে তোমার সেই ভালোবাসার হৃৎপিণ্ডটা কেটে নিই, তাহলে তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে না? চলবে না। একটা জড় পদার্থে পরিণত হবে তোমার দেহ, মন, আশা, আকাঙ্ক্ষা সব। এই আপনি কথা বলছেন স্যার? কি বলছি বিলাস, এই পৃথিবীটা বড় স্বার্থপর, তাই আমি আমার নিজের স্বার্থ ছাড়া এক পাও হাঁটি না। আর আমার স্বার্থ যদি কেউ আঘাত আনতে চাই, তাহলে তাকে আমি এই স্বার্থের পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। তুমি জানো না বিলাস, আমি কাজলকে কতটা ভালোবাসি। তুমি যে এরকম বিট্টুকে ভালোবাসো, আর আমিও তেমন কাজলকে ভালোবাসি। তুমি যেমন বিট্টুর ক্ষতি চাও না, আমিও তেমন কাজলের ক্ষতি চাই না। তোমার বিট্টু যদি এই বাড়িতে আসে, তাহলে কাজলের ক্ষতি হবে। বিট্টুর জন্য ও কাজল দিদির ক্ষতি হবে? আপনি জানেন না স্যার, ও বিট্টুকে কাজল দিদি কত ভালোবাসে। ওইটাই তোমার সবচেয়ে বেশি চিন্তা বিলাস। ওই বিট্টুকে আমি আমার বাড়িতে যাওয়ার কোনোদিন না দেখি। হ্যাঁ বিলাস, ওই বিট্টু এই বাড়িতে এলে কাজল আমাকে বিট্টুর অধিকার থেকে বঞ্চিত করবে। তাই ও যে নয় এই বাড়িতে না আসে, আর আমার এই বাড়িতে আসে, তাহলে বিট্টুকে আমি ছাড়বো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার মোরা বাপ মায়ের কসম খেয়ে বলছি, ও বিট্টু আরে বাড়িতে কোনোদিনও আসবে না। বিট্টুর জন্য ও কাজল দিদির কোনো ক্ষতি আপনি করবেন না, কোনো ক্ষতি আপনি করবেন না। খুব ভালো, তুমি আমার কাছে কোনোদিন মিথ্যা কথা বলোনি, তাই তোমার কথা আমি বিশ্বাস করছি। জানি না ওই উপরওয়ালা বিট্টুর কপালে কি লিখে দিয়েছে। কথা না শুনলে ওই বিট্টু আমি ডেথ সার্টিফিকেট লিখে দেবো। সার্টিফিকেট আপনি উদ্ধার করবেন না। বিট্টু আমার জান আছে বটে, কোনো ক্ষতি আপনি করবেন না, কোনো ক্ষতি আপনি করবেন না। বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল। কাঁদছে কাঁদছে, আউ আউ করে কাঁদছে সম্পর্ক। কি বাংলা এসে বললাম রে ভাইয়া, যেখানে মানুষ মানুষের সম্পর্ককে তুলনা বিতুলনা করে দিতে পারে স্বার্থ। যাই যাই গিয়ে গায়ের গরিব মানুষগুলোকে বলি, ওই গরিব কিষান খেত মজুরের দল, তোমরা ওই বড় লোকের অত্যাচারে কিংবা না খেলে বেয়ার খেলো না, বরং চোখের জলকে বিক্রি করে টাকা কামাও। টাকা কি বলছো তোমার কাকা? চোখের জল কি কোনোদিন বিক্রি করা যায় নাকি? কেন হবে না? মরুভূমির মানুষেরা এক ফোঁটা জলের জন্য মাথা ঘুরছে, খাবার আছে কিন্তু জল নাই, শুধু পানি আর পানি। এই পশ্চিমবাংলার গ্রামগঞ্জের গরিব মানুষগুলো কেন চোখের জল রং চঙের মিনারেল ওয়াটারের বোতলে পুড়ে মরুভূমির মানুষগুলোর জন্য খাবারের জন্য বিক্রি করে। কি বলছো তোমার কাকা? চোখের জল কি কোনোদিন খাবার জল হয় নাকি? কেন হবে না? বিদেশের নেতাগুলো, মন্ত্রীগুলো যদি লোকসভা বিধানসভার চেয়ারে বসে নিজেকে নেতাজি গান্ধীজি ভাবতে পারে, তাহলে চোখের জল কেউ খাবার জল ভাবা যেতে পারে। তোকে একটা কথা বলি চাপা, শোন। যে দেশে ঘোড়া নেই সে দেশে গাধাই ফাঁস। আমার কথা ছাপ। এখন বলতো চাপা, এই পাহাড়ের ওপর মন্দিরের সামনে
করছিস? নিশ্চয়ই গন্ডগোলের সাথে দেখা করতে বুঝে। দেখা করতে আমার বলেই গেছে, আমি এসেছি আমার পিছনে লাগার জন্য উত্তম মধ্যম মার খাতে। এই বলেছে তাকে মারবে শুনি তুই? না, আমি নয়, তবে তাকে মারার জন্য আমি পালোয়ান মোস্তানকে খবর দিয়েছি। পালোয়ান মোস্তান? হ্যাঁ, বাপের সামনে এইরকম মোস্তান আমি পালোয়ান শুনতে কি করি? পালোয়ান মোস্তান তো এখানে থাকে না, শহরে থাকে, খুব নাম করা মোস্তান। আমিও তাকে চোখে কোনোদিন দেখিনি। আমার বন্ধুকে দিয়ে খবর পাঠিয়েছি আজ বিকেলে এখানে আসবে, তাই তো আমি এসেছি। আমার কাছে আগে থেকে খবর আছে তুমি আমাকে টাইট দিতে আমাকে গুনাছো। হ্যাঁ, ও কালা গুন্ডা আনছে ভাই, কালা গুন্ডা সে আবার কে? শহরে একজন বিখ্যাত গুন্ডা সব কাজ করে। আমার বন্ধুর পরিচিত লোককে এই খবরটা পাঠিয়েছি। তবে আগে আমি তাকে দেখিনি, তার নাম শুনেছি, শহরে খুব নাম আছে তার। বেশ, তাহলে আমিও দেখি কে যেতে, তোমার পালোয়ানজি নাকি কালা গুন্ডা। তা তোমাদের আমন্ত্রিত মহাপুরুষেরা আসবে কখন? ইয়ে কি কে তোমরা? পালোয়ান মস্তান, লোকে পালোয়ান যে বলে, আমি কালা গুন্ডা, লোকে আমাকে খুব ভয় করে চলে। তোমরা গুন্ডা মস্তান? আগে হ্যাঁ, চাপা ম্যাডাম কাকে যেন মায়ের ভোগে পাঠাবার জন্য আমাকে এখানে আসতে বলেছিলেন। আর আমাকে গন্ডগোল বাবু এখানে আসতে বলেছে। এবার বলুন তো ম্যাডাম, কাকে মায়ের ভোগে পাঠাতে হবে? চাপা পালোয়ানজি। কালা গুন্ডা আমার এত ফাঁকা হয়ে গেল। তুমি যেমন পালোয়ানজি কালেকশন করেছো, আমি কালা গুন্ডা সিলেকশন করেছি। কানা বেগুন কোথাল রাখো। এবার যদি আমার সাথে পাঁচলামি করো তাহলে পালনজির সাথে তোমার বিয়ে দিয়ে দেবো, এই বলে আমার সাথে আমি রাজি। এই যে ম্যাডাম, আপনার কোনো ছোট বোন নেই? না নেই। এখনো খালি আছে তো, তাই আর কি। তবে জানেন দুঃখের কথা, আমার একবার বিয়ে হয়েছিল। বিয়েটা কি করে দুঃখের হলো শুনি? আর বলবেন না, আমার বউয়ের সাথে যখন বেড়াতে বেরিয়েছিলাম তখনই বলবা। মনে করুন আমার বউ আর আমি পাশের সিটে বসে আছি, অমনি কন্ট্রাক্টর বাবু আমার বউকে বলল, ও দিদি বাচ্চাটাকে কোলে নিয়ে বসো। কি আর বলবেন না, জানেন একবার কি হয়েছিল? আমার বউ বাচ্চাকে দুধ খাতে হবে, ব্যাস লোডশেডিং। অন্ধকারে আমার বউ বাচ্চাকে না তুলে দুধ খাও বলে আমাকে কোলে তুলে এমন ভাবে বুকে গুঁজে ধরেছিল যে ওরে ভাবি আমার দম বন্ধ হলো। বলি তোমার বউ এখন কোথায়? ভেবেছে মানে কি? মানে ওই পাশের বাড়ির টাকাকে অমল নামা করে আমার বউ পালিয়েছে। তাই তো ভাবছি আর একটা বিয়ে করবো। বলি বিয়ে তো করবে, তা বিয়ে করে বউকে খাওয়াবে কি? তোমরা গুন্ডামি মস্তানি ছাড়া আর কি কি করতে পারো? আমরা আমরা দুজনে আগে সার্কাসে কাজ করতাম, যখন শো হতো না তখন মাস্টারের কাছ থেকে সানাই শিখতাম। শুরুর সুর যেমন দুঃখ আছে তেমন সুখ আছে। রাতে যখন শেষ রাতের সময়টা বাজে তখন মেয়ের বাড়িতে যেমন কান্নার শব্দ, ঠিক পুরোটা দিন ছেলের বাড়িতে ওই সুর বইয়ে যায় আনন্দের ভাবনা। ঠিক বলেছেন, তাই তো আমরা সানাই বাজে নেচে উঠি। বলি এখন তাহলে তোমাদের কি হবে?
রঙিনী করবো, একটা মাত্র পুরুষকে দেখে তো এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। হ্যাঁ, তার মানে তুই বলতে চাচ্ছিস একটা পুরুষকে নিয়ে তোর হবে না, তোর আরো পুরুষ চাই? জীবনেও চাই না, তবে জীবন সঙ্গীর হিসাবে গ্রহণ করার জন্য আলাপ তো করতে চাই। তবে তোমার মতো 10 জন পুরুষের চেয়ে শ্রেষ্ঠ পুরুষটাকে আমি বেছে নেবো। না কাকা, আমার মাথাটা ঘুরছে। দ্রৌপদীর স্বামী ছিল 5টা, চাপার চাই 10টা। এটা কি ভালো? চাপা কিন্তু ঠিক কথাই বলেছে গন্ডগোল। একবার ভেবে দেখো, শাড়ির দোকানে মেয়েরা শাড়ি কিনতে গেলে 100টা শাড়ি ঘেটে তবে একটা শাড়ি কেনে। সেই শাড়িটা আবার ছিঁড়ে গেলে ফেলেও দেয়। তার স্বামী তো আর ফেলে দেওয়ার বস্তু নয়। এই চাপা সারা জীবনের জন্য স্বামী বাঁচবে, তার 10-20টা না স্বামী ঘাটলে সে স্বামী বাঁচবে কেমন করে? যাক, সন্ধ্যে যাচ্ছে, মন্দিরের ভিড় কমে গেছে, এখানে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক হবে না। এখন আমি চলি, তোমরাও তোমাদের প্রেম পর্ব শেষ করে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। সত্যি তোমার দাদা যদি তোমার মতো হতো। এই তো কারণ তো হান্না চাপা, যেমন ধরে তুমি চাপা, তুমি কি জায়গা ভুল হতে পারবে? নিশ্চয়ই পারবে। আর এইটুকু তো পথ, নিশ্চয়ই চলে যেতে পারবে। আরে তুমি এখানে ছেলে দিদিমণিকে নিয়ে পাহাড়ে গেছিলাম মন্দির দেখাতে, তা তোমরা এখানে কি করছো? ও মা, তুমি কি বোকা গো পড়াইলা? ওরে একজনে ইয়াং ছেলে মেয়ে এই নিচুর পাহাড়ে কি করছে সেটা তুমি বুঝতে পারছো না? কই না, আমি তো কিছুই দেখতে পেলাম ও না। মা, বুদ্ধু কোথাকার। তা যাবা বলি কদিন ধরে চলছে কি? ও মা, তুমি বুঝি কিচ্ছু বুঝতে পারছো না? ওরে এই গন্ডগোলের সঙ্গে তোমার প্রেমটা কতদিন ধরে চলছে? ওর সাথে প্রেম করতে আমার হয়েই গেছে। আমার এখানকার ফিল্ম করতে আসেনি। আর কিগুলো বলো বলো, তাহলে থামলে কেন? তোমরা দুজনে এই নিচুর পাহাড়ে কি করতে এসেছিলে বলো? বলবো? হ্যাঁ বলো, বলো দিদি, বলো তোমরা দুজনে এখানে কি করতে এসেছো? মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আমরা এসেছি মন্দিরে পুজো দিতে। আচ্ছা দিদিমণি, কেমন লাগছে গ্রামের ছবি? ভালো, খুব ভালো। জানেন, আরো ভালো লাগছে এই গ্রামের মানুষগুলোকে। কার সব মানুষকে ভালো লাগছে নাকি কোনো একজন সিঙ্গেল মানুষকে ভালো লাগছে? বলাটা কিন্তু ভালো।